বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন সম্ভাবনা। আজকের দিনে আপনাদের জন্য কি অপরচুনিটি অপেক্ষা করছে, না কি চ্যালেঞ্জ আছে, সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করব। আজ 1 ডিসেম্বর 2025 সোমবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 15ই অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। আজকে হলো গিয়ে সোমবার। আজকে রয়েছে শুক্লপক্ষ, এটা হেমন্ত ঋতু চলছে। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 6:56 এবং সূর্যদেব অস্ত যাবেন বৈকাল বেলায় 5:24। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন দুপুর বেলায় 2:22 এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন ভোরবেলায় 3:42 নাগাদ। আজকের দিনের তিথি রয়েছে একাদশী তিথি, সন্ধে 7:01 পর্যন্ত। তারপরে দ্বাদশী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র, রাত 11:18 পর্যন্ত। তারপরে আশ্বিনী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যতিপাত যোগ, রাত 12:59 পর্যন্ত। তারপরে বরিয়ান যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বণিজকরণ, সকাল 8:20 পর্যন্ত। তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব। আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় 5:08 থেকে ভোর 6:02 পর্যন্ত। এই সময় আপনারা মেডিটেশন, প্রাণায়াম অথবা শরীরচর্চা করতে পারেন। আজকের দিনের অমৃত যোগ রয়েছে সকালবেলায় 6:56 থেকে সকাল 8:20 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন। আজকের দিনে অশুভ সময় রয়েছে রাহুকাল, সকালবেলায় 8:17 থেকে সকাল 9:33 পর্যন্ত এবং যমগণ্ডকাল রয়েছে সকাল 10:52 থেকে দুপুর 12:10 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ অথবা শুভযাত্রা এড়িয়ে চলতে পারেন। আজকের দিনের বিশেষ ঘটনাবলী। আজ রয়েছে মোক্ষদা একাদশী। সুপ্রিয় মিথুন রাশির বন্ধুরা, 1 ডিসেম্বর 2025 সোমবার মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন অথবা কালপুরুষে মিথুন লগ্নে জন্মগ্রহণ করেছেন যে ব্যক্তি, তাদের জন্য 1 ডিসেম্বর 2025 সোমবার আজকের দিনে আপনাদের ভাগ্যচক্রে নতুন কি অপরচুনিটি আসতে চলেছে অথবা আপনাদের জীবনে কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে, সে বিষয় নিয়ে চলুন আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুবই অনুকূল হতে চলেছে। আপনার বুদ্ধিমত্তা এবং চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কঠিন পরিস্থিতি সহজে মোকাবিলা করতে সাহায্য করবে। আপনি আজ খুবই আত্মবিশ্বাসী থাকবেন, যা সব ক্ষেত্রে আপনাদের সফলতা এনে দেবে। তবে মানসিক অস্থিরতা এড়াতে আপনারা কিন্তু ওভার থিঙ্কিং করবেন না। তার জন্য আপনারা আজকে একটু মেডিটেশন করে নিতে পারেন। চাকরিজীবীদের জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন ফল নিয়ে আসছে। কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং সৃজনশীলতা আপনাকে আপনার কাজ ভালো ফল পেতে সাহায্য করবে। আপনি আজ খুব শৃঙ্খলাবদ্ধভাবে কার্য করতে সক্ষম হবেন এবং কর্পোরেট সিঁড়িতে সহজেই কিন্তু আরোহণ করতে পারবেন। নতুন সুযোগ চাকরির ক্ষেত্রে কিন্তু আজকের দিনে আপনাদের অপেক্ষা করছে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন। ব্যবসার ক্ষেত্রে দিনটি উৎসাহবাঞ্চক। আপনার যোগাযোগ দক্ষতা ব্যবসায়িক আলোচনায় সফলতা এনে দিতে চলেছে। স্থগিত থাকা কাজগুলো আজ দ্রুত শেষ করা যেতে পারে এবং নতুন পরিকল্পনার সূচনা করার জন্য এটি একটি কিন্তু খুবই ভালো সময়। আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকবে মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন। আর্থিক দিক থেকে দিনটি শুভ ফলদায়ক। ভালো লাভের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যদি আপনি ফটকা অথবা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আগ্রহী হয়ে থাকেন। পুরনো পাওনা টাকা ফিরে পেতে চলেছেন, তবে অতিরিক্ত খরচের প্রবণতা কিন্তু নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন। প্রেম এবং দাম্পত্য জীবনে পারস্পরিক ভালোবাসা এবং স্নেহ অনুভূতি করবেন। সম্পর্কের মধ্যে আনন্দ এবং সুখ বজায় থাকবে। প্রিয়জনের সাথে স্মরণীয় মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি কেমন। পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকবে। আপনি পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রক্ষা করে উঠবেন, তবে পরিবারের সাথে অর্থ সংক্রান্ত কোনো বিষয় একটু সতর্কতা হয়ে কিন্তু চলতে হবে।
শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো। পড়াশোনায় মনোযোগ এবং একাগ্রতা দুই আপনাদের বজায় থাকবে। কঠিন বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি একটি কিন্তু উৎসাহবাঞ্চক আপনাদের জন্য দিন। স্বাস্থ্যের অবস্থা আপনাদের কেমন থাকবে? স্বাস্থ্য আজ বেশ ভালোই থাকবে। আপনি নিজেকে সুস্থ এবং ফিট অনুভব করাতে পারবেন। তবে অতিরিক্ত মানসিক চাপ বা চিন্তা ভাবনা এড়িয়ে চলুন এবং আপনারা আজকের দিনে একটু মেডিটেশন করতে পারেন। পেট বা হজম সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে, তার জন্য আগে থেকেই একটু সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 5। আজকের আপনাদের শুভ রং সবুজ ও হলুদ। আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ কয়েকটি প্রতিকার। আপনার জীবন আরও স্পষ্টতা এবং শৃঙ্খলতা আনতে আপনারা নিয়মিতভাবে ওম শম শনিশ্চরায় নমঃ মন্ত্রটি 21 বার জপ করতে পারেন। এর ফলে আপনাদের জীবন সুশৃঙ্খল এবং নিয়মানুবর্তী হয়ে উঠবে। আপনারা চিন্তাভাবনাগুলোকে ধীরে স্থিরে নিন এবং আপনারা লিখে লিখে আপনাদের চিন্তাভাবনাগুলোকে বাস্তবায়িত করতে পারেন। এর ফলে আপনাদের কন্ট্রোলের পাওয়ার কিন্তু খুব বৃদ্ধি পাবে। আপনারা আজকের দিনে সকালবেলায় স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন অঘ্র দিয়ে, অথবা আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারেন। এতে আপনাদের কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বলে পরিণত হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 1 ডিসেম্বর 2025 সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের নিকটস্থ অঞ্চল, সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 1:26 নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় 7:32 আনুমানিক এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুরবেলায় 2:21 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 8:02 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 2:25 নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় 7:43 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলায় 3:17 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 8:08 নাগাদ। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য: জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।